হ্যাঁ, আর একটি সুন্দর বিকাল। এটা হচ্ছে কামাল ওয়াসিস পার্ক। না না, কামাল ওয়াসিস পার্ক, এটা হচ্ছে গ্রিন ওয়াসিস পার্ক। তো এই পার্কের আসলে খুব সুন্দর একটা ব্রিজ আছে। আমি সেই ব্রিজ দিয়েই এখন হাঁটছি। আপনাদেরকে চেষ্টা করব এই পার্কটির কিছুটা দেখানোর জন্য, কারণ পার্কটি অনেক বড়, চাইলেও আসলে সম্পূর্ণ পার্কটি দেখানো সম্ভব না। তো এই গ্রিন ওয়াসিস পার্কের এখানে আজকে সানডে, তো এই কারণে আসলে মানুষজনের একটু ভিড় বেশি। সবাই তাদের ফ্যামিলি নিয়ে আসছে ঘোরার জন্য। এখানে সবাই মোটামুটি তাদের ফ্যামিলি নিয়েই আসে। তো আমি একটু নিচে নেমে যাব। এখানে কিছু মানুষ দেখছিলাম মাছ ধরতেছে, কিছু মুরব্বি হ্যাভিং ফান। তো এইখানে এই লেকটি, এখানে মানুষ মাছ ধরে। ওই যে দূরে আমি যাচ্ছি তোদের কাছে, এখানে মানুষ মাছ ফিশিং করে, তাদের লেজার পিরিয়ডটা কাটায়। ওই দেখেন ওইখানে কিছু হাঁস আছে। সিনারিটা খুবই সুন্দর, খুবই ভালো। এবং এখানে প্রত্যেকের সাথেই একটি করে প্যাট অ্যানিমাল থাকে। প্যাট অ্যানিমাল তারা পুষতে পছন্দ করে, এবং ম্যাক্সিমামই হচ্ছে কুকুর, তারা কুকুর রাখতে পছন্দ করে সাথে। এই যে এখানে মুরব্বীরা মাছ ধরতেছে। গ্রিন ওয়াসিস পার্ক। তো আমার বাংলাদেশি এবং ইন্ডিয়ান ভাই বোনদের জন্য আমি বলতে পারি 2025-এ সার্বিয়া হতে পারে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। যারা অনেকদিন ধরে ইউরোপের বিভিন্ন দেশ চেষ্টা করছেন, এবং যাদের লং স্টাডি গ্যাপ রয়েছে, এবং যাদের বাজেট একটু সীমিত, তারা আপনারা এই ইউরোপের এই বলকান দেশটিতে ট্রাই করতে পারেন। এদেশের মানুষজন এবং এদেশের খাবার, ওয়েদার সবকিছুই খুবই ভালো, যেগুলো আপনাকে আসলে প্রত্যেকটা মুহূর্তে আনন্দ দিতে থাকবে। এই যে আরেকটা গ্রুপ আছে, ঘুরতে বেরিয়েছে সবাই। হাই, এখানে সবাই মাছ ধরে। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে যে সার্বিয়া কি ইউরোপের মধ্যে কিনা। এটা খুবই একটা হাস্যকর প্রশ্ন। আহ, আসলে সার্বিয়া অবশ্যই ইউরোপের মধ্যে, এবং এটি হচ্ছে সার্বিয়ার বলকান ইউরোপের একটি কান্ট্রি। আশেপাশের দেশগুলো হচ্ছে হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, বসনিয়া, এগুলা ইত্যাদি রয়েছে। তো এটি খুবই সুন্দর একটা দেশ। আপনি যদি এই ধরনের লেকে মাছ ধরতে চান অথবা সানবাদ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই বলকানের এই দেশগুলোতে আসতে হবে। খুবই সুন্দর ওয়েদার, খুবই নাইস পরিবেশ। এখানকার মানুষজন খুবই হসপিটালিটি, তারা সবসময় হেল্প করতে পছন্দ করে। তবে ম্যাক্সিমাম মানুষই আসলে সার্বিয়াতে আসে শুধুমাত্র ইউরোপে এন্ট্রি নেওয়ার জন্য। আমার জানা মতে এখন পর্যন্ত যত বাংলাদেশি এসেছে তার ম্যাক্সিমামই আসলে 3 মাস 6 মাস থেকে সার্বিয়া থেকে সেন্ট্রাল ইউরোপের দিকে মুভ করেছে। বাট আমি বলবো সার্বিয়াতে যদি আপনি একটা লং টাইম প্ল্যান নিয়ে আসেন, তাহলে সেটাও আপনার জন্য অনেক ভালো কিছু বয়ে আনতে পারে। কারণ এখানে আপনি যে থাকা খাওয়ার যে খরচ সেটিও খুব কম। অপরদিকে এখানকার আর্নিং এর যে সোর্সটা সেটাও যে খুব বেশি তা না, বাট আপনি খুব সাবলীল এবং একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করার মতো অবস্থা এখানে রয়েছে। তো আর যারা আসলে ব্যাক বেঞ্চের স্টুডেন্ট রয়েছেন আমার মতো, আহ, আমি বলবো তাদেরকে যে আপনাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে সার্বিয়া।
আপনারা এই বিভিন্ন দিকে এদিক সেদিক না থেকে যদি সার্বিয়াতে অ্যাপ্লাই করেন তাহলে খুব সহজেই আপনাদের ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনাদের সার্টিফিকেটে কোনো প্রকার সমস্যা না থাকে। এবং এখানকার টিউশন ফি কম হওয়াতে এবং ব্যাংক স্টেটমেন্ট কম লাগাতে মোটামুটি আপনি একটি লো বাজেটের মধ্যে লাইক 7 থেকে 8 লাখ টাকার মধ্যে ওই সার্বিয়াতে কিন্তু আপনি গেট ইন হয়ে যেতে পারছেন, যেটা আপনি সেন্ট্রাল ইউরোপে যেতে গেলে টোটাল অলমোস্ট ফিনান্সিয়াল যে অবস্থাটা দাঁড়ায় সেটা অনেকের ক্ষেত্রেই হয়তো বা ক্যারি করা সম্ভব হয় না। তো সবাই ভালো থাকবেন, আমি আরো চেষ্টা করবো সার্বিয়া সম্পর্কে আরো ইনফরমেশন দেওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিও।